অনেকেই প্রশ্ন করেন যে কত মিনিটের টাইম ফ্রেম ট্রেডিংয়ের জন্যে বেস্ট, বা ট্রেডিং করার জন্যে কত মিনিটের, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, কোন টাইম ফ্রেম ব্যবহার করলে, কোন টাইম ফ্রেমের ক্যান্ডেল ব্যবহার করলে সবথেকে সুবিধা হয় এবং ভালো হয়। এই ধরনের চিন্তাভাবনা যাদের মাথায় ঘুরছে তাদের সকলের উদ্দেশ্যে জানাই, দেখুন, কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম সমস্ত ট্রেডিংয়ের জন্যে ভালো হতে পারে না। স্ট্র্যাটেজি অনুযায়ী টাইম ফ্রেম হবে। আপনার কাছে যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী টাইম ফ্রেম করতে হবে। কোনো স্ট্র্যাটেজির জন্য এমন হতে পারে তার জন্য 1 ঘন্টার টাইম ফ্রেম বেটার, কোনো স্ট্র্যাটেজি এমন হতে পারে সেটা 10 মিনিটের টাইম ফ্রেম বেটার, কোনো স্ট্র্যাটেজি এমন হতে পারে 5 মিনিটের টাইম ফ্রেম বেটার, কোনো স্ট্র্যাটেজি এমন হতে পারে 1 মিনিটের টাইম ফ্রেম বেটার। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি যে আলাদা আলাদা স্ট্র্যাটেজির জন্য আলাদা আলাদা টাইম ফ্রেম বেটার হবে। এই নয় যে শুধুমাত্র আমাদের কাছেই স্ট্র্যাটেজি আছে। সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যত লোক ভালো ট্রেডিং করেন এবং দীর্ঘ সময়ের জন্য ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের কাছে কম বেশি স্ট্র্যাটেজি আছেই, সবার কাছেই। সেই প্রত্যেকে যে স্ট্র্যাটেজি ব্যবহার করে সে তার নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী টাইম ফ্রেম ব্যবহার করে। আমরা যেমন আমাদের অ্যাডভান্স 960 নিজের যে স্ট্র্যাটেজি আছে সেটার জন্য আলাদা টাইম ফ্রেম ব্যবহার করি, আমাদের কাছে যে স্ক্যাল্পিং বস স্ট্র্যাটেজি আছে তার জন্য আলাদা টাইম ফ্রেম ব্যবহার করি। আপনার কাছে দরকার একটি ভালো স্ট্র্যাটেজি এবং আপনাকে সেই স্ট্র্যাটেজির ডিসিপ্লিন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে, তাহলেই আপনি প্রতিদিন 500 থেকে 5,000 টাকা রোজগার করতে পারবেন।